আমার কষ্টের কথাগুলো আমি কাকে বলবো? আমার নিজের মা যে কিনা আর আমাকে ভালোবাসে না, আমাকে না ভালোবেসে মানে নিজের মেয়েকে কেউ এইরকম করে বঞ্চিত করে, আসলে আমার মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। মানে সব ভালোবাসা এখন আমাকে না ভালোবেসে আমার বাচ্চাগুলোর উপর। মাঝে মাঝে আমি মাকে বলি যে তুমি আর আমাকে একটু ভালোবাসো না, কারণ সব ভালোবাসা তুমি আমার বাচ্চাগুলোকেই দাও। তো এটা আসলে আমার কাছেও ভালো লাগে। তো আমার মা আমাকে বলে যে তোমাকে আগে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু তোমার ভালোবাসার স্থান তো আছেই, কিন্তু তার চেয়েও আসলে অনেক বেশি তোমার বাচ্চাগুলোকে। তো এটা আসলে আমি এমনিতেই মজা করছিলাম আমার মার সঙ্গে। আসসালামু আলাইকুম। আজকে আসলে বহুদিন পর ইচ্ছা করলো যে আমি আমার বাবার বাসায় যাব, আর যেই কথা সেই কাজ। যেহেতু 2 দিন ছুটি আছে বাচ্চাদের স্কুলও, বৃহস্পতিবারে ছুটি স্কুল করে আসার পরে আসলে আমরা ভাবলাম যে একটু আমার বাবার বাসায় যাই। আমার বাবার বাসাটা আসলে কাছেই, কিন্তু কাছে হইলে কি হবে, আমি আসলে যাইতে পারি না, এটা হচ্ছে আমার বড় সমস্যা। মানে কোথাও যাইতে গেলে আমাকে ব্যাগ নিয়ে যাইতে হয়, বা কাপড় চোপড়, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আর গরমের সময় কোথাও গেলে আমার কাছে ওটাও বেশি ভালো লাগে না। মানে এই সব মিলেমিশে মানে আমি একটু কুড়ি টাইপের, এই জন্য আসলে যাই না। তো আজকে ভাবলাম যে আজকে যাই, কারণ বাচ্চাগুলোও অনেক দিন ধরে যায়নি। আর আমার মা মানে আমার উপরে অনেক রাগ করছে যে আমি বাচ্চাগুলোকে নিয়ে যাই না, কারণ আমার বাচ্চাগুলো জন্মের পর ওইখানে 3.5 বছরের মতো ছিল। তো তারপরে আমরা আসলে শ্বশুর বাড়িতে আসছি। তো এটা নিয়ে আসলে আমার মার ভীষণ মন খারাপ যে বাচ্চাগুলোকে নিয়ে গেছে, সে আর আমাকে দেখতেও নিয়ে আসে না। তো এই জন্য আজকে ভাবলাম যে নিয়েই যাই। আর বাচ্চাগুলোর জন্য অনেক কিছু মা কিনে রাখছে, আর এগুলো মানে আর নানি বাড়ির কথা শুনলেই আসলে সব বাচ্চাদের এত এক্সাইটেড কাজ করে। মানে নানির বাড়ি মধুর হাঁড়ি। আমরা যারা নানা বাড়ির ভালোবাসা পাইছি আমরা সবাই জানি যে নানা বাড়ির ভালোবাসাটা আসলেই অন্যরকম। কারণ যারা আরও প্রথম মানে বড় নাতিনরা হয় তারা কিন্তু আরও বেশি পেয়ে থাকে। অনেকেই ভাবতে পারেন যে 3জন বেবি, তো সেখানে 2টা আম কেন? আসলে এগুলো হচ্ছে আমাদের বাড়ির না, এগুলো আমার মা কিনে নিয়ে আসছে। আর মনে হয় 3টা ছিল, আমি আমার বোনের জন্য একটা ওকে দিছি, আর 2টা হচ্ছে ওকে এদেরকে কাটিয়ে দিব। আর লিচু কিন্তু আমাদের বাসার না, এগুলো মা 2 দিন আগেই কিনে রাখছে, এই জন্য এগুলোর একটু অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ মা আমাদের 2 দিন আগে থেকে ডাকতেছিল, আর বাচ্চাদের হচ্ছে স্কুল খোলা ছিল, এই জন্য আসলে যাইতে পারি নাই। আর আমিও ভাবতেছি যে একটু বর্ষা টর্ষা হোক, একটু ঠান্ডা পড়ুক, তারপরে যাব। আর আজকের ওয়েদারটা একটু ভালো, এই জন্য আমরাও আসলাম। আর এই এসে আমি বাচ্চাগুলোকে আম কেটে দেবো। আর আমার বাচ্চাগুলো কিন্তু প্রচুর আম খেতে ভালোবাসে। আর লিচুগুলো দেখেন, এদের অবস্থা অবশ্য খারাপ হয়ে গেছে। এই যে বললাম যে এগুলো হচ্ছে 2 দিন আগে মানে কিনে নিয়ে আসছে, আর আমরা আসতে পারতেছিলাম না, এই জন্য আসলে। তো আমার বাড়িতে আসতে মানে আমার হচ্ছে শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি যাইতে আসলে বেশি সময় লাগে না, 5-10 মিনিট লাগেই না, কারণ তার আগে পৌঁছায়। আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাসায় যাইতে 10 টাকা লাগে। মানে এত অল্প, তারপরেও কিন্তু আমি যাই না। বোঝেন যে আমি কতটা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।